আজকে আমরা আপনাদেরকে মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করে দেখাবো। এখানে নিয়েছি রুই মাছ, বড়ি, আলু, বেগুন, টমেটো আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাঁচা ঝাল, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তো জন্য ভিউয়ার্স শুরু করে মাছটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, ভালো মতো লেবু এবং লবণ দিয়ে ধুয়ে। এখন আমি মাছটাকে ভাজতে দেব, সেজন্য চুলা অন করেছি। কড়াইতে আমি এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হলে এতে আমি একটু লবণ ছিটিয়ে দেব, তাহলে মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে না। আজকে আমরা আপনাদেরকে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে ভিউয়ার্স। এখন দেখছেন আমি একটু লবণ গুঁড়ি দিয়ে দেব, এতে করে মাছটা লেগে যাবে না। এখন আমি একে একে রাখা রুই মাছগুলি দিয়ে দেব। মাছগুলো আমি ভালো মতো লবণ, হলুদ আর একটু রসুন বাটা দিয়ে মেখে নিলাম। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেব তেলে। মাছগুলো এখন আমি অপর পাশে উল্টিয়ে দিয়েছি হালকা ভেজে। দেখুন ভিউয়ার্স, আমার মাছ একটু ভাঙেনি, এর কারণ আমি তেলে লবণ দিয়ে নিয়েছিলাম। এখন অপেক্ষা করি অপর প্রান্ত ভাজা হওয়া পর্যন্ত। এখন মাছগুলো একটা একটা করে উঠিয়ে ফেলব। উঠিয়ে আমি এখানে রাখা বড়িগুলো তেলে হালকা করে ভেজে নেব। এখন আমি বড়িগুলো নিয়ে তেলে দিয়ে দেব। তেলে হালকা করে বাদামি করে ভেজে নেব। আমি যেই তেলে মাছ ভেজেছি ওই তেলে আমি বড়িগুলো দিয়ে নেব। এতে বেশি তেল লাগে না, আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই, মাছ ভাজার তেলেই আপনারা ভেজে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, বড়িগুলো একটু বাদামি হয়ে আসছে। এ পর্যায়ে আমরা বড়িগুলোকে এখন তুলে নেব। বাটা পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়, একটু অপেক্ষা করি কিছুক্ষণ। হালকা একটু ভাজা হওয়ার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দেব, নাহলে মশলা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এবার একটু নেড়ে চেড়ে এতে আমি পানি অ্যাড করে দেব। এ পর্যায়ে আমার চুলার আঁচ খুব কমানো আছে, যাতে মশলা না পুড়ে যায়। এখন আমি অ্যাড করে দিলাম পানি। মশলাটাকে আমি এখন ভালো মতো কষিয়ে নেব।
হয়ে যাচ্ছে প্রায়। আস্তে আস্তে যখন পুরোপুরি একটু তেল উপরে উঠে যাবে তখন আমার মশলা কষানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দেব। টমেটো, বেগুন আর নতুন আলু কেটে রেখেছিলাম আমি, ধুয়ে রাখা। এবার আমি সবজিটা কিছুক্ষণ ঢেকে ভালো মতো করে কষাবো। এভাবে নেড়ে মশলা দিয়ে ঢেকে রেখে দেব। এখন বন্ধুরা তরকারিটা একটু চুপসে গেছে এবং চারপাশে তেল ছেড়ে দিয়েছে। এভাবে ঢেকে কিছুক্ষণ তরকারিটাকে কষিয়ে নিলে তরকারিটা খুব মজা হয় খেতে। দেখুন টমেটোগুলো একটু চুপসে গেছে, বেগুন আলু সব একটু চুপসে গেছে এবং সাইড দিয়ে তেল উঠছে। একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি দেব এতে ঝোলের পানি। পানি একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমি এখানে বড়ি দেব, মাছ দেব। বড়িতে পানি শোষণ করে নেবে, তারপর এটা একটা ঝোল তরকারি, এজন্য পানি আমি একটু বেশি পরিমাণে দেব। এখন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, ঢেকে রাখবো তরকারিটা। দেখুন বন্ধুরা, বলক চলে এসেছে তরকারিতে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ ও বড়িগুলো। হালকা একটু চেপে এখন ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, এখন তরকারিটি হয়ে এসেছে প্রায়, ঝোলের পানিও কমে গেছে। এদিকে বড়িগুলো ভেসে উঠেছে, বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ভেসে উঠেছে বুঝবেন এর রস যা অ্যাবজর্ব করবার, শোষণ করার, তা করে ফেলেছে। এখন আমরা স্বাদ মতো লবণ দেখে চুলাটি বন্ধ করে দেব। রান্না হয়ে গেছে বড়ি দিয়ে মাছ তরকারি। কেমন লাগলো বন্ধুরা জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও, এর জন্য হয়তো একটু ভুলভ্রান্তি হতে পারে, আপনারা সাথে থাকুন, তাহলে অবশ্য পরবর্তী ভিডিও সুন্দর করে হবে। ধন্যবাদ সবাইকে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে ভিউয়ার্স, এখন দেখছেন আমি একটু লবণ গুঁড়ি দিয়ে